বাবরি মসজিদ এখনো তো পশ্চিমবঙ্গের বুকে ভিত্তি স্থাপন হয়েছে, মসজিদটা তো দাঁড় করানো হয়নি, তাহলে এত গায়ে জ্বালাটা কেন? আসলে চোর মমতা ভাবতে পারেনি হুমায়ুন কবির দল থেকে বেরিয়ে যাওয়ার পর একা একটা মানুষ এত বড় কিছু করে ফেলতে পারে, ওটা মমতার কল্পনার বাইরে ছিল, যার ভিত্তিতে যখন ও করছে তাকে প্রতি পদক্ষেপে বাধা সৃষ্টি করছে। এটাই হচ্ছে মূল কথা। ঠিক যেমন আপনাদের মনে আছে 2021-এ যে বিধানসভা নির্বাচন হয়েছিল, এমএলএ নওশাদ সিদ্দিকীকে অত গুরুত্ব দেয়নি, যখন দেখছে নওশাদ বাড়ছে, নওশাদের পার্টি বাড়ছে বা নওশাদ সিদ্দিকীর সাথে লোক জুড়ছে, তখন নওশাদ সিদ্দিকীকে প্রতি পদক্ষেপে যেমন বাধা সৃষ্টি করেছে, সেরকম হুমায়ুন কবিরকেও প্রতি পদক্ষেপে বাধা সৃষ্টি করছে। এই যে আপনি বললেন যে হিন্দু মুসলিম সবাই হুমায়ুন কবিরের মসজিদে দান করছে, সত্যি কথা দান করছে। আপনি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ, আপনি শুধু হিন্দু মুসলিম, আপনি কতটা দান করতে পারবেন না ইচ্ছা আছে? দেখুন যদি করার হয় আমি নিশ্চয়ই করব, এবার কতটা কি করতে পারবো সেটা তো বলা যায় না। প্রথম কথা হচ্ছে দান কতটা করব সেটা দিয়ে দেখানো যায় না, ভক্তিটা মনের থেকে আসে। আপনি 1 টাকা হলেও দান হবে, 100 টাকা হলেও দান হবে, হতে পারে, সেটা হতে পারে। আপনি দান করবেন কি? অবশ্যই ইচ্ছে আছে, সেটা পরবর্তী সময় দেখা যাবে, অবশ্যই ইচ্ছে আছে। সরকারি পয়সায় রাজ্যে একের পর এক ধর্মস্থান তৈরি হচ্ছে এবং পুরোহিত ভাতা, পুজোর অনুদান, মুয়াজ্জিন ভাতা দেওয়া হচ্ছে। সেখানে যদি হুমায়ুন কবির একটা বাবরি মসজিদ তৈরি করতে যায়, তার দল তাকে সাসপেন্ড করলো এবং কলকাতা হাইকোর্টে একের পর এক মামলা করা হচ্ছে। কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন দল সাসপেন্ড করার কারণ সেটা দলগত ব্যাপার, সেটার ব্যাপারে আমি জানি না, কারণ আমি তো তৃণমূলের কোনো লোক নই, ওই তোলামূল পার্টি বা চোর মমতার পার্টির লোক আমি নই, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মসজিদ সে করতেই পারে, সে তো ট্রাস্টির পয়সায় সে ট্রাস্টি গঠন করে ক্রাউড ফান্ডিংয়ে করছে, সেটা করা যেতেই পারে, সেটাতে কোনো অসুবিধার তো কিছু নেই। যেখানে রাজ্যের চোর মুখ্যমন্ত্রী আপনার মসজিদ মানে মন্দির তৈরি করছে সরকারি টাকায়, সরকারি কোষাগার থেকে টাকা নিয়ে, কিন্তু সেই টাকায় দিয়ে মেটাতে পারছে না, অথচ সেই টাকায় তার থেকে অনেক বেশি টাকায় তারা মন্দির তৈরি করছে, অথচ ডিএ মেটাতে গেলে সুপ্রিম কোর্টে অন রেকর্ডেড যে তাদের কোমর ভেঙে যাবে। তো সেখানে সেই জায়গায় যদি রাজ্যের চর্যবৃত্তি করা মুখ্যমন্ত্রী মন্দির তো তৈরি করতে পারে, মন্দির বানাতে পারে, তাহলে ওয়াই নট হুমায়ুন? আর ওয়াই নট হুমায়ুন কবির? সে একটা মসজিদ তৈরি করছে, সে তো সরকারি টাকায় করছে না, সে মানুষের কাছ থেকে টাকা নিয়ে ক্রাউড লেভেলে ফান্ডিং করে করিয়ে তারপর নিচ্ছে। এবং সেটা যদি আমি যদি খুব ভুল না করি, ওই ফান্ডিংয়ে যদি দেখা যায় যে ডিটেলস যদি প্রত্যেকের বার করা যায়, তাহলে শুধুমাত্র মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষরাও যে টাকা দিয়ে দিচ্ছে সেটা নয়, বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষরা যারা হয়তো সামনে থেকে দিতে পারছে না, তারা হয়তো ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দিচ্ছে, সেটা দেখা যাবে। তো তার ভিত্তিতে সে মসজিদ হোক না, অসুবিধা কী আছে? যদি মন্দির হতে পারে, মন্দিরটা যদি ঠিক হয়, তাহলে মসজিদটা হতে নয় কেন? বরং মন্দিরটা হয়েছে তার এনকোয়ারি করা উচিত যে সরকারি টাকায় যে মন্দির হয়েছে তার সোর্স অফ ফান্ড কি। যদি তার সোর্স অফ ফান্ড সরকারি কোষাগারে যদি এত কোটি টাকা থাকে, তাহলে ডিএর 50% মেটাতে পারছে না কেন, সেটা বলা উচিত। সেটার বরং তার বিরুদ্ধে তদন্ত করা উচিত। হুমায়ুন কবির সরকারি টাকায় মসজিদ তৈরি করছে বা তৈরি করার প্রকল্প নিয়েছে এমনটা তো নয়, বা তার এমএলএ ল্যান্ড ফান্ডের টাকায় করছে সেটা নয়। সে তার সরকারি, সে তার মানুষের কাছে কাছে তার সে যেই ধর্মে বিলং করে, সেই বিলং করে যেই মানুষের কাছে গেছে, তারা ফান্ডিং দিতে, তার ভিত্তিতে মসজিদ হবে, এটা হতেই পারে, কোয়াইট ন্যাচারাল, না হওয়ার কিছু নেই। এই বারবার যে হাইকোর্টে জনস্বার্থ মামলা, দেখুন এই জনস্বার্থে মামলা যেটা করছে সেটা শুধুমাত্র খবরে আসার জন্য করছে, আর কিছুই না। এই করে নামে মানে খবরের আসা যায়, এবং সেটা হচ্ছে আমি আগেরবারও বলেছি, এটা যারা করছে বা যারা করাচ্ছেন তারা ধরে নিতে হবে তারা ওই কট্টর হিন্দু মৌলবাদী, যারা কট্টর হিন্দু, এছাড়া করা যায় না, কখনোই হয় না। কারণ এই কারণে হয় না, কারণ হচ্ছে আমাদের বাঙালিয়ানাতে, আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের ভারতবর্ষ, আমাদের মানে পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতবর্ষের অঙ্গরাজ্য, তাহলে ভারতের সংবিধানটা পশ্চিমবঙ্গে ফলো হবে। তো সেই জায়গায় ধর্মের সংবিধানে পরিষ্কার সেকুলার কথাটা উল্লেখ আছে। সেকুলার কথা মানে হচ্ছে সে যে যার ধর্মচারণ করতে পারে স্বাধীনভাবে। মন্দিরে যে আপনার প্রার্থনা হবে, মসজিদে নামাজ হবে, গিয়ে প্রার্থনা হবে, এটা রীতি। এবং বাঙালি পশ্চিমবঙ্গের দেখি সম্প্রীতির বাংলা যেটা আমাদের ছিল এবং এখন অনেকটাই নষ্ট হয়ে গেছে, যেখানে হিন্দু মুসলমানের জিগির তোলা হয়। আমরা যেমন 25শে ডিসেম্বরে ক্রিসমাসে সেলিব্রেশন করি, আমরা যেমন ঈদে একজন মুসলিম বন্ধু যদি আমাদের হিন্দু ভাইদের বাড়িতে আসে, তাহলে তো আমরা তাড়িয়ে দেবো না, তাদের বাড়িতে গিয়ে আমরা সিমুইর পায়েস খাবো না, এমনটা নয়। আমরা বাঙালি, এবং মুসলিম ভাইরাও তারা 4 দিন 5 দিন কলকাতায় রাত জেগে তারা প্যান্ডেল দেখে, ঠাকুর দেখে, এটা হয়। তো এইটাই হচ্ছে আমাদের সম্প্রীতি। এই ঐক্য সম্প্রীতিটাকে নষ্ট করার চেষ্টা করছে, এবং এটা যারা করছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দেশবিরোধী আখ্যা দিয়ে বা
আপনার যে দেশবিরোধী ধারায় যত সেকশন আছে বা দেশবিরোধী আইনে যতগুলো সেকশন আছে সব কটা এক্সিকিউট করে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের আওতায় এনে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। কারণ এরা যদি সমাজের বাইরে ঘুরে বেড়ায় তাহলে সমাজটাকে বিষিয়ে দেবে, মানুষে মানুষে দাঙ্গা লাগিয়ে দেবে, যেটা কিনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অবশ্যই ক্ষতিকারক এবং ভারতবর্ষের ক্ষেত্রে তো অবশ্যই ক্ষতিকারক। আপনি যে কট্টর হিন্দুত্ববাদী বললেন, কট্টর হিন্দুত্ববাদী বেশ কিছু মানুষ এই বাবরি মসজিদের নামে বা বাবরি মসজিদের বিরোধিতা করছেন, কিন্তু আপনি যে হাইকোর্টে প্র্যাকটিস করেন সেই হাইকোর্টে কিন্তু মুসলিমরাই মামলা করছেন। কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা ছিল আব্দুল সালাম শেখ, আর বর্তমানে যিনি মামলা করেছেন তিনি হচ্ছে গিয়ে হাওড়ার কুনয়ন রাজা। এ প্রসঙ্গে কি বলবেন? দেখুন, নাম মুসলিম হলেই যেমন তারা মানে মুসলিম ধর্মের অনুপ্রাণিত হবে এমনটা নয়, আবার নাম হিন্দু হলেই তারা যে খুব ভালো এমনটা নয়। আমরা যদি ইতিহাস দেখি, মুসলিম ধর্মাবলম্বী যেমন নটোরিয়াস ক্রিমিনাল আছে, হিন্দু ধর্মাবলম্বী নটোরিয়াস ক্রিমিনাল আছে। লরেন্স বিজনয়ী কিন্তু হিন্দু, প্যারালালি দাউদ ইব্রাহিম মুসলিম, দুজনেই কিন্তু টেররিস্ট। তাহলে যারা এই ধর্মের নামে জিগির তুলে হিন্দু মুসলমানের ঐক্য নষ্ট করছে তাদের কোনো জাত হয় না, আর টেররিস্টের কোনো জাত হয় না। সবথেকে বড় এই সমস্ত যে কাজকর্ম করছে, বিগত দিনে আপনারা দেখেছেন ব্রিগেডের মাঠে 1,00,000 কণ্ঠে গীতা পাঠ, এটা তো ঠিক নয়। 1,00,000 কণ্ঠে গীতা পাঠ কেন করবে? কারণ হিন্দুরা কি সুরক্ষিত নয়? আমরা তো পশ্চিমবঙ্গে বসবাস করছি, হিন্দুরা তো ধর্মচারণ করছে। তারপরে সেই ধর্মচারণের নামে যে বদমাইশিটা করা হলো, একটা রোজ দিন আনে দিন খায় তাকে যে মারধর করা হলো, এবং যাকে যে মেরেছে তাকে যে এলোপি হিসাবে গলায় মালা পরিয়ে তাকে বরণ করে নিচ্ছে, তার জন্য বীরের সম্মান দিচ্ছে, তার জন্য আবার সোশ্যাল প্রোটেকশনের কথা বলা হয়েছে, বাড়িতে সিসি ক্যামেরার ফুটেজ লাগানোর নিদান দিয়েছে, এবং প্রাইভেট সিকিউরিটি এজেন্সি থেকে সিকিউরিটি নামার জন্য অ্যাডভাইস দেওয়া হয়েছে। এই জিনিসগুলো তো আগে পশ্চিমবঙ্গে ছিল না। এইগুলো 2011 বা তার পরবর্তী সময়ে এই জিনিসটা করছে শুধুমাত্র জাতের নামে বজ্জাতি করে আমাদের যে হিন্দু মুসলমানের যে সম্প্রীতি ঐক্য সেটা নষ্ট করে দিয়ে একটা বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করছে। অথচ রাজ্যে কোটি কোটি টাকার দুর্নীতি, 100 দিনের কাজের টাকা নেই। 100 দিনের কাজের রায় হওয়ার পরও মাননীয় সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আমরা সেই রায় করিয়ে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, করিয়ে নেওয়ার পরেও সেই রায় এক্সিকিউশন এখন পর্যন্ত হয়নি। এটা নিয়ে কোনো কথা বলছে না। এক শ্রেণীর মানুষ এটা চাইছে যাতে মানুষ ধর্মে মেলায় খেলায় মেতে থাকুক, কিন্তু উন্নয়নের কথা, শিক্ষার কথা, আপনার স্বাস্থ্যের কথা, দুর্নীতির কথা, এই সমস্তকে ধামাচাপা দিতেই এই ধর্মের নামে জিগির তোলা হচ্ছে এই ধর্মের কারবারিদের মূল উদ্দেশ্য। বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষ এই বাবরি মসজিদের বিরোধিতা করছেন। আপনিও একজন হিন্দু ধর্মাবলম্বী, নাম রাহুল দাস। আপনি কি হুমায়ুনের পক্ষে আছেন না বিপক্ষে আছেন? দেখুন, আমি সরকারি টাকায় মন্দির করা এটা কখনোই সমর্থন করি না। সরকারি টাকায় একটা স্কুল হতে পারতো, একটা কলেজ হতে পারতো, একটা বিশ্ববিদ্যালয় হতে পারতো, একটা মেডিকেল সুপার স্পেশালিস্ট নার্সিংহোম হতে পারতো। সেটা না হয় সরকারি টাকায় মন্দির, এই জিনিস আমি কখনোই সমর্থন করি না।